الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تعالى في القرآن المجيد آية أخرى بشأن حبيب رسول الله صلى الله عليه وسلم تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا আপন আপন বলরে মা সে তো তোমার আপন নয় তোমার আপন যিনি তিনি শুয়ে আসলেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধুলার তথ্যে বসে শাসন করিলেন যিনি আজ জাহান কোথায় আজ সেই মুসলমান কোথায় তোমাদের সেই ঈমান বাহিরে বইছে ঝড় তুফান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুদায়ে ফুলত বুলবুল करतरन्नुम भी न हो जन्नतान में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही मोहम्मद से वफाया तूने तू हम तेरे है ये जहां सिज है क्या लौह कलम तेरे है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही
अल्लाहुम्मा आमीन। आई मेरे मौला, रखो उसको हौलाइनो नाहान, इसको में अपने उसको बेसब्र बेताबो हमदकारान। आई परवारदिगार, তোমার নক্ষত্র খচিত বিশাল আসমানের নিচে জমিনের উপরে বসে কতিপয় গুনাহগার বান্দা এবং বান্দি তোমার সহস্র দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ এই মাহফিলে যারা বক্তা হিসাবে এসেছি, শ্রোতা হিসাবে এসেছি, আমাদের সবাইকে তুমি কবুল করে নিন। কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে, যেই দিন তোমার অনুগ্রহ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহ সেই দিন এই মাহফিলখানা আমাদের জন্য নাজাতের ওসিলা বানা দিন। আল্লাহ যে যুবক ভাইরা এই মাহফিলখানার আয়োজন করলেন, কষ্ট করলেন, অর্থ দিলেন, শ্রম দিলেন, সহযোগিতা করলেন, আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে, আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসাবে এদের কবুল করে নিন। আল্লাহ তোমার খাস রহমত এদের উপর নাযিল করুন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি চালু রাখুন। আল্লাহ এরকম মানসিকতা তাদের মাঝে তুমি তৈরি করে দিন। আল্লাহ আমি একজন তোমার নগণ্য গোলাম, কোরআনের তাফসীর করার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তোমার বান্দা বান্দীদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিন, বক্তা শ্রোতারা যেন ভাইয়ের কল্যাণে আসবে। রব্বিনা খারহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিনা খারহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া ইলাহি मकसद मेरा तू ही, रिजाए तेरी, हमको रहमत व मोहब्बत व मारिफत नसीब अता कौन। आमीन कलिमातुल्लिबा ला इलाहा इल्लल्लाह मुहम्मादुर रासूलुल्लाह। जबान করে একটু জিকির করি, আপনারা পিছনে আসেন, আগায় বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। দেখো মাওলা পাকের কি খেলা, দেখো আল্লাহ পাকের কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, ডঙ্কা বাজে কারবালা, রক্তের ফুয়ারা জমিনে নামে, রক্তের ফুয়ারা জমিনে নামে, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের এই পূর্ব জ্ঞানারপাড়া জামে মসজিদ ইসলামিক সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমাদের এলাকার তরুণ রাজনীতিবিদ জনাব মঞ্জুরুল ইসলাম লেলিন ভাই, ইহদিকুমুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহিম। আর উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব জাকির হোসেন সরকার এমপি সাহেব এবং প্রধান আলোচক মুফতি আহমদুল্লাহ সিরাজি মাদ্দাজিল্লাহু আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম দামাত বারাকাতুহুম। আর উপস্থিত আছেন আজকের এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক হাফিজ মাওলানা মুফতি
শরীফুল ইসলাম আশরাফি সাহেব এবং আমার পূর্বে আলোচনা রাখলেন আমার স্নেহাস্পদ মাওলানা হারুন রশিদ, গোলাম রব্বানী এবং আব্দুল মুন্নাফ সহ অন্যান্য উলামায়ে হযরত নাওয়ারাল্লাহু বিসদরিহিম বারাকাল্লাহু ফি হায়াতিহিম। আরো উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, যাদের নাম বলা অনেক কষ্টকর, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে আছেন এবং মাহফিল পরিচালনা আছেন আমার শ্রদ্ধা বড় ভাই মাওলানা ইদ্রিস আলী সাহেব, নাওয়ারাল্লাহু বিসদরিহিম বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উপস্থিত আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বী কেরাম, স্নেহের কচিকাঁচা বৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, সমবয়সী ভাই বন্ধুরা আমার, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের মধ্য থেকে কতিপয় মানুষকে কোরআনের মাহফিলে, জিকিরের মজলিসে, বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। এর জন্য জবান করে সবাই একবার বলে আলহামদুলিল্লাহ, চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা আমি মাওলার নিয়ামত পর আমার কৃতজ্ঞতা আদায় করে, আমার শুকরিয়া আদায় করে, তাদের জন্য আমার নিয়ামতগুলো আমি আরো বাড়ায়া দেই। আর যারা আমার নিয়ামত পর্ব আমার কৃতজ্ঞতা আদায় করে না, আমার শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলছেন এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা মাহফিলে বসতে পেরেছেন, এটা বিশেষ আল্লাহ পাকের অনুগ্রহ। আপনাদের বাম পাশে যারা, হাতের বাম পাশে যারা আমার সামনে বসা, এখন মাহফিলের চেয়েও আপনাদের চেয়ে 10 গুণ লোক বেশি। কি কথা বলেন? তাদের হট্টগোলে, চিল্লা চিল্লিতে মাহফিলের বিঘ্নতা ঘটতেছে। কথা বলেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনে কারীম আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন সূরা হামিম সিজদা। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবা আজমাইনদের মাঝে কোরআনের আলোচনা করতেন, কাফের মুশরিকরা বলছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শোনো না। যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা সেখানে হট্টগোল করবে, চিল্লাচিল্লি করবে, বিশৃঙ্খলা করবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা সফল কাম হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজও এক শ্রেণীর মানুষ এই ধরনের আছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীরা থাকবে। কি থাকবে কিনা? কোরআনের মাহফিলে আসে, তাড়াতাড়ি বসার তাদের উচিত ছিল, কিন্তু তারা আবার বিশৃঙ্খলা, তাদের কথার আওয়াজে মাহফিলে বিঘ্নতা হচ্ছে আলোচনা করা। এজন্য আমি অনুরোধ করবো, চলে আসুন। আর না হলে কবি নজরুল বলেছেন, বাহিরের দিকে নষ্ট হয়েছি যত, ভিতরের দিকে ঠিক তত, সামনে তো আমরা এগিয়েছি যত, পিছনে পড়েছি ঠিক তত, সংখ্যাতে বেড়ে চলেছি মোরা গরু ছাগলের মতো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে, বিবেকে শুনছে তালা, ইমান চাবি হারিয়ে ফেলেছি, অন্তর হয়েছে কানা, শারদুল সব ঘুমিয়ে পড়েছি, বীর মুজাহিদ যারা, মুসলিম মোরা ডুবো ডুবো, আমরা সবাই ইমান হারা। জোরে বলে নাউজুবিল্লাহ। একটা মুসলমানের চরিত্র এই হইতে পারে না যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে চিল্লাচিল্লি করতে পারে না। মাহফিলের আদব রক্ষা করে এলাকাবাসী যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদের মাহফিলে আসিয়া বসা হচ্ছে উচিত। এই মাহফিলের মর্যাদা রক্ষা করা উচিত। আপনাদের সামনে বাইরে থেকে উলামায়ে হযরত এসেছেন। আল্লাহর নবী বলছেন, মান যারা আলিমান তাকিয়ান কান্নাহু যারা নাবিয়ান, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের চেহারার দিকে লক্ষ্য করলো, নজর দিল, দেখলো, আল্লাহর নবী বলছেন সেজন্য আমি রাসূলের দিকে তাকাইলো। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা কানফালিমান তাকিয়ান কান্নাহু সাল্লা নাবিয়ান। আল্লাহর নবী বলছেন যে একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো সেজন্য আমি রাসূলের পিছনে নামাজ পড়লো।
আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা লিমান তাকিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মা ইফিল জান্নাহ। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখলো, ভালোবাসা রাখলো, সেজন্য আমি রাসূলের সঙ্গে ভালোবাসা রাখলো, বন্ধুত্ব রাখলো। আর যে আমি রাসূলের সঙ্গে ভালোবাসা রাখলো, বন্ধুত্ব রাখলো, ওয়া মা ইফিল জান্নাহ, সে আমার সঙ্গে বেহেশতি হবে। সম্মানিত হাজিরিন, যারা বাইরে ঘুরতেছেন, আমি আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আগামী বছরে মাহফিল পাবো কি পাবো না, এই গ্যারান্টি কাহার নাই। এই সুযোগও পাওয়ার ফরসত আল্লাহ কতটুকু দিবেন এও আমাদের জানা নাই। আল্লাহ রাসূল বলছেন ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মারিয়াজুল জান্নাহ। قال النبي صلى الله عليه وسلم حلق الذكر وفي رواية المجلس العلم وفي رواية المجلس الفقه وفي رواية المجلس المساجد। আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি করে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো আর বেহেশতের ফলমূলগুলো ভক্ষণ করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় বেহেশতের বাগান কোনটি আর বেহেশতের ফলমূলে বাকি? আল্লাহর নবী বলেন যে জায়গায় আল্লাহ পাকের জিকির হয় ওই জায়গা যেন বেহেশতের বাগান। যারা আমার সামনে বসা, এই মুহূর্তে আপনারা বেহেশতের বাগানে বসা আছেন। আল্লাহর নবীর জবানের কথা 100% সিউরিটি, 100% সত্য। যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমানই থাকবে না। এই মাহফিলে বসলে কমপক্ষে 3টি উপকার আছে। যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা আমার সামনে আছেন দেখেন, এখন তো অ্যান্ড্রয়েড ফোন সবাই চালায়, প্রায় 80% লোক কি চালায় না? অন্তত বসি ফোন খালি টেপে। যখন অনৈতিক অনেক গুনার কাজ হওয়ার সম্ভাবনা ছিল, চোখের নজর দেখতে না চাইলেও এসে যায়। কথা বলেন যারা ফোন চালান, অন্তত এই গুনার থাকি তো বাঁচি আছেন। অন্তত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে হেফাজত করেছেন। আল্লাহর নবী বলেন একটা কবিরা গুনার জন্য মাইনার পানিশমেন্ট কমপক্ষে তাকে 7000 বছর জাহান্নাম খাটা লাগবে। তিনি যদি বিনা তওবায় মারা যায়, আবার এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামায় সব লেখা হইতেই থাকবে। কমপক্ষে 50 লক্ষ নেকি আপনার আমলনামায় লেখা হবে। বুজুর্গানে দিন একমত। আবার হাদিসে আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ইয়ামলাউল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করলো, আলহামদুলিল্লাহ পাঠ করলো, সে যেন মিজানের পাল্লা পরিপূর্ণ করলো। আবার বলছেন আসমান জমিনের শূন্যময় জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করলো। জোরে বলি আলহামদুলিল্লাহ। জ্ঞানী যারা বোঝে ইশারায়, না জানারে বোঝায় কেবা কোথায়। গাধাকে বিনালে কবু ঘোড়া হয় না, শিকার গায়ে আতর মাখলে গন্ধ কবু যায় না। জ্ঞানী গুণী সুধীজন সংক্ষেপ কথায় বুঝিলন। ওয়াজ করে লিখিলাম, শুনলে কি লাভ হবে তার আমলে? আমলে লাভ হবে না নবী প্রেম না থাকিলে। নবী প্রেম থাকিলে অল্প আমলে লাভ হবে। শাফাআত করিবেন নবী রোজ হাসরের ময়দানে, শাফাআত করিবেন নবী রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত উপস্থিতি, আপনাদের ফজিলতের কথা, আপনাদের মর্যাদার কথা, মহত্বের কথা যদি আমি বলতেই থাকি আমার নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে। তাফসীরুল কোরআন মাহফিল এর যোগ্যতা আমার নাই। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। যারা আমার সামনে বসা, যারা বাইরে থেকে শুনতেছেন, 114টা সূরা আছে। তার সবচেয়ে যেটা ছোট্ট সূরা সূরাতুল কাউসার। এই সূরা কাউসার আমি তেলাওয়াত করেছি, যেটা মক্কায় অবতীর্ণ মাক্কি সূরা বলা হয়েছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে কাউসার শব্দ থেকে। এই সূরার নামকরণ করা হয়েছে কাউসার, যেটার আবিধানিক অর্থ করা হয়েছে প্রচুর কল্যাণ, প্রচুর মঙ্গল। আবার এর শানে নজুল সম্পর্কে বলা হয়েছে, তাফসীর জালালাইনের মধ্যে এসেছে
তাফসীরে মাজহারি, প্রায় এরকম যত তাফসীর গ্রন্থ বাজারে এসেছে তার অধিকাংশ তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল 4 জন, কাসেম, তৈয়ব, তাহের, আব্দুল্লাহ। ইসলামের ইতিহাসে এসেছে এই কাসেম নামে আল্লাহর নবীর একজন ছেলে ছিল, ছেলে সন্তান। এই পুত্র সন্তানগুলো আল্লাহর নবী সব শৈশবে ইন্তেকাল করেছেন। তারা যৌবন বয়সে একজনই পদার্পণ করতে পারেননি। তার মধ্যে শেষ যে সন্তান ইন্তেকাল করেন, ঐতিহাসিকগণ বলছেন ইসলামের ইতিহাসে এসেছে এরা আব্দুল্লাহ নাম ছিল, কিন্তু তাফসীরে জালালাইন সহ অনেক তাফসীরে এসেছে তার নাম ছিল কাসেম। কাসেম কিংবা আব্দুল্লাহ, এই দুই সন্তানের এক সন্তান শেষ পর্যায়ে যখন তার ইন্তেকাল করেন, আরবের আস ইবনে ওয়াইল নামে এক ব্যক্তি ছিল। আল্লাহর নবীর কথা যেখানে আলোচিত হইত সে বলতো আমি মুহাম্মাদের কথা বাদ দেন, সে এখন নির্বংশ, তার তো কোনো পুত্র সন্তান দুনিয়ায় জীবিত নাই, পরবর্তীতে তার নাম নিশানা নেওয়ার কোন লোকই নাই। আল্লাহর নবী কানে যখন এই সব তিনি গেল এই কথাটুকু, আল্লাহ রাসূল একটু মর্মাহত হলেন। 4 জন ছেলে সন্তান শৈশবেই তারা মারা গেলেন, কৈশোর বয়স পর্যন্ত তারা উন্নীত হতে পারেননি। শৈশবে যখন ইন্তেকাল করলেন, শুধু কন্যা সন্তান জীবিত থাকলেন। আল্লাহ রাসূলের মর্মাহত হওয়ার কারণে আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক এই ছোট্ট সূরা কাউসার জিবরাইলের মারফতে জানায় দিলেন, ও নবী আপনার চিন্তার কারণ নাই, বিষণ্ণতার কারণ নাই, বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই হে রাসূল আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি। তাফসীরে জালালাইনে বলছেন ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার সমালোচনা করে, যারা আপনাকে নির্বংশ বলে, তারাই নির্বংশ, তারাই হবে লেজকাটা। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। এখন এর ব্যাখ্যা মুফাসসির কিরামের তাফসীর কি করেছেন? ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক সমস্ত মুফাসসির কিরাম প্রায় একমত যে এই কা দ্বারা ইন্না আতাইনাকা আপনাকে দান করা হয়েছে, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করেছেন কাউসার। তাফসীরে জালালাইনে এসেছে হুয়া নাহরুন ফিল জান্নাতে, এটা জান্নাতের একটা নহর। কি সুবহানাল্লাহ বলেন? কাউসার কি? জান্নাতের একটা নহর। এই জান্নাতের একটা নহর থাকবে কাউসার। আল্লাহ রাসূল বলছেন আবার আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে। এই নহরের পানিগুলো হবে এরকম এরকম সাদা, দুধের মতো সাদা, মধুর সে মিষ্টি। কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার উম্মতকে এই পানি পান করাবে, আর যিনি একদিন এই পানি পান করবে আর কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। এই কাউসারের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারণ তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাজহারি, তাফসীরে জালালাইন অনেক তাফসীর গ্রন্থে এই কাউসারের কথা বলেছেন। জান্নাতের একটা নহর, জান্নাতের 4টা নহর থাকবে, একটা মধুর নহর, পানির নহর, এরকম শরাবের নহর থাকবে। এই যে নহর তাকে দান করা হয়েছে পানির নহর, এই কাউসার বলতে তাকে জান্নাতের নহর দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার বলছেন তাফসীরে জালালাইনে এসেছে খায়রাতুন কাসীরাতুন, বলছেন এই তাফসীরে জালালাইন সহ আরো তাফসীর গ্রন্থ এসেছে শুধু নহরই তাকে দান করা হয়নি, বেহেশতের এই ঝর্ণাই তাকে, নহরই তাকে দান করা হয়নি। আল খায়রুল কাসীরাতু, তাফসীরে জালালাইন বলছেন তাকে অসংখ্য কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেমন ওয়ান নবুওয়াত ওয়াল কুরআনু ওয়াশ শাফাআতু, এভাবে ওয়ান নাহবুহা বলছেন ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক আল্লাহর নবীকে তার নিয়ামত দান করেছেন, কল্যাণ দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে বলছেন ওয়াল কুরআন, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, প্রচুর কল্যাণ।
এটা একটা বেহেশতের ঝর্ণা, বেহেশতের নহর। আবার মুফাসসির কেরাম বলছেন শুধু এটাই নয়, আল্লাহর নবীকে অসংখ্য প্রচুর কল্যাণ দান করেছেন, তার মধ্যে একটা কল্যাণ দিয়েছেন কোরআনুল কারীম। কি সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতকে যে দান করেছেন কোরআন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতারিত কোরআন, আমাদেরকে আল্লাহ পাক তিনটা দামি জিনিস দান করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরা ইউসুফের মধ্যে এসেছে, ইউনূসের মধ্যে এসেছে, আল্লাহ পাক তিনটা জিনিস দান করেছেন। একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটা কোরআন, আরেকটা ইসলাম। এই তিনটি জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদাবান বানাইছেন। একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কোনো তুলনা হয় না, পৃথিবীতে যার তুলনার সঙ্গে আর কোনো মানুষের তুলনা নাই। এবং আখিরি নবীর এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারেনি, অন্য অন্য নবী রাসূলেরাও জান্নাতে যাবে না। আখিরি নবীর উম্মতেরা অধিকাংশই, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অধিকাংশই হবে জান্নাতি। সেই নবীর আমরা উম্মত, যে নবীকে নিয়ে আজকে আল্লাহর নবীর আদর্শ নিয়ে গবেষণা করছেন। এরকম মাইকেল আইসহার্ট, এরকম ডক্টর মরিস বুখারী যে কোরআন নিয়ে গবেষণা করলেন, ডক্টর মাইকেল আইসহার্ট যিনি আল্লাহ রাসূলের জীবন আদর্শ নিয়ে গবেষণা করলেন, চিন্তা করলেন, চিন্তা করে 100 মনীষীদের দ্বারা সারা বিশ্বের 100 মানুষের জীবন আদর্শ নিয়ে চিন্তা গবেষণা করলেন। এই দুনিয়ার মধ্যে 100 মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে, যার অবদান সবচেয়ে বেশি সারা দুনিয়ার মধ্যে, তিনি চিন্তা করে দেখেন। একবারে তিনি সিলেক্ট করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে, একবার মুসা আলাইহিস সালামকে, এভাবে অসংখ্যবার সিলেক্টেড করার পর দেখেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন ইতিহাস তিনি পর্যালোচনা করেন, জীবন আদর্শ আলোচনা করেন, তখন দেখেন সবার শীর্ষে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আর কাউকে পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তিনি এই 100 বই লিখেছেন, 100 মনীষীদের নামের আগে দেখবেন বাজারে বইটা পাওয়া যায়, পড়ে দেখবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তিনি আগে দিবেন। এই মাইকেল আইসহার্ট শুধু আগে দেননি, তাকে জিজ্ঞাসাবাদ করলেন কেন আপনি আগে দিলেন? তিনি বলছেন of all the religious personalities of the world, Muhammad sallallahu alaihi wasallam most successful, only the man in the history who was supremely successful on the both religious. He was great national leader, he was best leader, he was most faithful, he was agreeable in conversation. জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন যে পৃথিবীতে আমি যত মানুষের জীবন চরিত্র আলোচনা করে দেখেছি, ইতিহাসের পাতায় আখিরি পয়গম্বর বিশ্ব নবীর এরকম তিনি শুধু ইতিহাসের পাতায় মানুষ নন, যত শ্রেষ্ঠ মানবতা আছে, মানুষ আছে, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বলছেন দুনিয়ায় যত ধার্মিকতার দিক দিয়ে শীর্ষে এবং রিলিজিয়াস যে ধর্মগ্রন্থ যিনি নিয়ে এসেছিলেন, এই ধার্মিকতার দিকে শ্রেষ্ঠত্বের যিনি মহান নিশানা রেখে দিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হি ওয়াজ ন্যাশনাল লিডার, হি ওয়াজ বেস্ট লিডার। পৃথিবীতে যত নেতা এসেছেন, তার মতো নেতা পৃথিবীতে আর কেউ আসেনি, তার মতো বিশ্বস্ত পৃথিবীতে কোনো মানুষ আসেনি, কোন বিশ্বস্ত সাথী পৃথিবীতে কেউ এরকম উত্তম বন্ধু যদি নির্ধারণ করে থাকে, তার মতো বন্ধু আর দুনিয়াতে উত্তম কেউ আসেনি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন যে শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন, এই সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআন দেওয়া হয়েছে। নবী যে চিন্তিত হয়েছিলেন, আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি। এই কল্যাণের মধ্যে হাউজে কাউসার, আবার কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নিয়ে আজকে দুনিয়ার যত মনীষী আছে সব ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন। এমন কোন বিজ্ঞানী আজকে এই কোরআনের ভুল ধরতে পারেনি। লাস্টে যারাই কোরআনের ভুল ধরতে যায়, তারাই মুসলমান হয়েছে। এরকম শত শত দৃষ্টান্ত। জোরে বলি সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখারী 39টা ভাষা শেখার পর তিনি কোরআন পড়া শিখেছেন। শুধু আমার মতো নয়, ফরাসি বিজ্ঞানী
ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুখারী সৌদি আরব যাইতেন ভাষা শেখার জন্য, কোরআন বোঝার জন্য। এরকম তার অনেক কথা। এই কোরআনের ভুল ধরবে, কোরআন নিয়ে গবেষণা করবে, রিসার্চ করবে। এক পর্যায়ে এই কোরআন যখন তিনি আমাদের মতো পড়া নয়, কোরআন যখন বুঝলেন, অনুধাবন করলেন, এর পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পর সারা দুনিয়ার মানুষদেরকে বলছিলেন, তোমরা যদি জ্ঞানের কিতাব পড়তে চাও তাহলে আল কোরআন পাঠ করো, তোমরা যদি সাহিত্যের কিতাব জানতে চাও কোরআন তেলাওয়াত করো, তোমরা যদি এরকম নভেল জানতে চাও, উপন্যাস জানতে চাও, কোরআন তেলাওয়াত করো। কেউ যদি ব্যাকরণের কিতাব জানতে চায় সে যেন কোরআন পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কোরআনে এত ব্যাকরণের নৈপুণ্য আছে যে কই ব্যাকরণ আপনি ইলমে সরফ, ইলমে নাহু না শিখলে আজকে কোরআন পড়াই আপনি শিখতে পারবেন, কোরআন অনুধাবনই করতে পারবেন না। আজকে কতজন সমাজে বেদাত বেদাত বলি চিল্লাচিল্লি করে আমাদের সমাজে, কুল্লু বেদাতুন দালালাতুন, সব বেদাত ভ্রষ্টতা, সব বেদাত বলে জাহান্নামে নিয়ে যাবে। আরে নিয়ে বেদাতে উজুবত আছে। আজকে তানজিমুল আসকাত এরকম এই মিসকাতের সরার মধ্যে এসেছে, ফতুয়ার স্বামীর মধ্যে এসেছে বেদাতে উজুবত, ইলমে সরফ ইলমে নাহু শিক্ষা করা বেদাতে উজুবত। যদি এই অজিব বেদাত ইলমে সরফ ইলমে নাহু শিক্ষা না করে তাহলে সে কোরআনই বুঝবে না, সে জীবনে কোনোদিন আলেম হইতে। কি কথা বুঝতেছেন আমার সম্মানিত হাজিরিন? এই ডক্টর মরিস বুখারী আমাদের মতো কোরআন পড়েনি, কোরআন ভুল ধরতে যাইয়া কোরআন পড়লেন। পাই যদি কেউ ব্যাকরণের কিতাব জানতে চাও সে যেন কোরআন পড়ে। ডক্টর হেলিগিরাম 2016 সালে এরকম 30 অক্টোবর তিনি যখন এই আয়াতটি সূরা নিসার তেলাওয়াত করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। ডক্টর হেলিগিরাম বলেন, আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না, কেন কোরআন নিয়ে চিন্তা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এরা যদি আল্লাহ ব্যতীত আর কারো কাছ থেকে কোরআন অবতীর্ণ হইতো, লা ইখতিলাফান কাসীরা, তোমরা অসংখ্য মতানৈক্য দেখতে পারতে। কোরআনে কোনো মতানৈক্য খুঁজে পাবেন না। সারা দুনিয়ার মানুষ আজকে আল্লাহ পাক শুরুতেই কোরআনের চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমি এমন এক কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করেছেন শুরুতেই। আজকে দুনিয়ার যত শিক্ষিত হোক, জ্ঞানী হোক, তার লেখনীর মধ্যে বলে, আমার লেখনীর মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় জানায়া দেবেন, পরবর্তী সংস্করণে আমরা শুদ্ধ করব, বাইরে সংশোধন করব। কিন্তু আল্লাহ পাক শুরুতেই বলছেন এর কোনো ত্রুটি নাই। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। পৃথিবীর যত সারা দুনিয়ার মানুষ ধরে চেষ্টা করুক না কেন, কোরআন বিকৃত করার তাও পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভুল ধরার চেষ্টা করুক তাও পারবে না। আবার গবেষণা করে যদি কোরআনের মতো কোরআন বানাইতে চায় তাও পারবে না। কোরআনের মতো কোরআন বানাইতে চেয়েছিল সেই সময় আল্লাহ নবীর জামানায় ইমরুল কাইস সহ বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিক ছিলেন, যারা আরবিতে পণ্ডিত ছিলেন, আরবি ভাষার পণ্ডিত ছিলেন। এই আরবি ভাষার পণ্ডিতরা কি করলো, এই যে ছোট্ট সূরা ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ অবতীর্ণ করেছেন, আমি এই সূরা কাউসার অবতীর্ণ করেছি, আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি। আল্লাহ বলছেন তোমরা কোরআনের মতো কোরআন পড়া লাগবে না। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কোরআনের মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ করো, কোনো সংশয় থাকে, তোমরা কোরআনের মতো কোরআন বানা লাগবে না। কোরআনের একটা সূরার মতো ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় দেখাও। আরবের বিখ্যাত 10 জন সাহিত্যিক কবি এরা সূরা কাউসার নিয়ে গবেষণা শুরু করে দিলেন যে আমরা সূরা কাউসারের মতো একটা কাউসার সূরা বানায়া
আমরা দেখাবো আরববাসীদেরকে। কোরআনে কারীমের একটা বৈশিষ্ট্য আছে, দেখবেন ছন্দের মিল আছে যারা কোরআন তেলাওয়াত করেন। যেমন সূরা কাউসারের মধ্যে আছে সব অক্ষরে র আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সবগুলোর শেষে র আছে, যাতে বান্দার মুখস্থ করা সহজ হয়। আবার কোরআনকে নজম বলা হয়নি, কবিতা বলা হয়নি। আবার সূরা আদিয়াত তেলাওয়াত করেন সব তাকবীর, বলে আদিয়াতি তবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগিরাতি সুবহান, প্রত্যেকটাতে আবার তানবিন দিয়েছেন। আবার সূরা কারিয়া বলেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওমাল আদরাকা মাল কারিয়া, সবগুলো তা দিয়েছেন। এভাবে এমন ভাবে কোরআন আল্লাহ পাক নৈপুণ্য দিয়ে সাজায়েছেন যেটা কোনো দুনিয়ার বিজ্ঞানীর পক্ষে সম্ভব নয়। সূরা কাউসার নিয়ে গবেষণা করেন, ইন্না আতাইনাকাল কাউসার, এবারে কি ছন্দের মিল দেবে? সাহিত্যিক দর্শন মিলে তারা গবেষণা করে লেখছে লাইসা হাযাল কালামু মিন বাশার। তারা ছন্দের মিল দিয়েছে, তারা নিজে নিজে নিজেদের অক্ষমতা প্রকাশ করে বলছে এই কালাম মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। মক্কার ওয়ালের মধ্যে লটকে দিছে, যখন অন্যান্য লোকেরা আরবি পড়ে তখন তারা আসি যখন তেলাওয়াত করে, ওখানে লেখা আছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযাল কালাম মিন বাশার, বলছেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে প্রচুর কল্যাণ দান করেছেন। আর পরের চরণের অর্থ করছে এটা মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। বুঝতেছেন কথা? এই যখন তারা আরবি বোঝে পড়লেন, বলে এটা কে লেখছে? বলে বিখ্যাত দর্শন সাহিত্যিক কবি, তারা এই কোরআন লেখার কোরআনের মতো কোরআন বানাইছে। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাফআলু, তোমরা কোরআনের মতো কোরআন কখনো বানাইতে পারবে না, তোমাদের এই যোগ্যতা নাই, এই জ্ঞান নাই। ওয়ালান তাফআলু লাহি তাকিদ ওয়ালান তারফারা মুস্তাকবিল মারুফ, আল্লাহ বলছেন পশ্চিম কালেও কখনো তোমরা পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর যত মুজিজা আছে ২৪,০০০ মুজিজা, তার মধ্যে বলা হয়েছে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা। কি সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এর গবেষণা চলবে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে, কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না। সূরা হিজরের ৯ নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সেই সময় মামুনুর রশিদ প্রেসিডেন্ট, এই মামুনুর রশিদের সময় এক ইহুদি এরকম কপিরাইট করে বিক্রি করত, তৌরাত জব্বুর এরকম বাইবেল এই কিতাবগুলো বিক্রি করত। সে একদিন মুসলমানদের এই কোরআন এরকম নিজের এরকম ভাষা কিছু লিখিয়ে ওই অন্যান্য ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব অন্যান্য গুলো বিক্রি করা শুরু করে দিয়েছে। তারা সবাই নির্বিঘ্নে নেয়, কিন্তু কোরআনের কবি যখন তিনি বিক্রি করেন, এরকম মুসলমানেরা উল্টায় দেখে, তেলাওয়াত করে, তারপরে আর কেউ কবি গ্রহণ করে না। তখন এই মামুনুর রশিদের দরবারে তিনি একদিন একটা কনফারেন্সে গিয়েছিলেন। এরকম পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা প্রদান করার সময় সেই দিন মামুনুর রশিদ বলছিলেন, তুমি তো ইহুদি একজন বিশাল বড় পণ্ডিত, তুমি যদি ইসলাম গ্রহণ করতে তাহলে তোমার জন্য সৌভাগ্যের দ্বার উন্মোচিত হইত। জোরে বলি সুবহানাল্লাহ। তখন কয় আমি ইসলাম গ্রহণ করব না। পরবর্তীতে পরের বছর কনফারেন্সে তিনি মুসলমানের পক্ষে বিভিন্ন বক্তৃতা দিলেন। তখন মামুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করছিলেন তুমি কেন ইসলাম গ্রহণ করলে? তখন তিনি বলেছিলেন আমি অন্যান্য কিতাবগুলো কপিরাইট করে বিক্রি করেছি, কেউ বাধা প্রদান করেনি, নির্বিঘ্নে সব ক্রয় করে নিয়েছে, কিন্তু কোরআন যখন আমি বিক্রি করার জন্য এরকম গেছি, একটা কোরআনের কপি আমি বিক্রি করতে পারি না। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তোমরা কেন আমার এই কপিটা নেও না? বলে এই কবির মধ্যে আপনি বিকৃত কিছু ঢুকায় দিয়েছেন, আল্লাহর কিতাব আপনার লেখা কিতাবের মধ্যে মিল নাই। কি সুবহানাল্লাহ বলবেন না? আজকে 2 কোটিরও সারা বিশ্বে 2 কোটি 1.5 থেকে 2 কোটি হাফেজে কোরআন। কি সুবহানাল্লাহ বলবেন না? যদি সারা দুনিয়ার কোরআন গুলো একসঙ্গে নদীতে নিক্ষেপ করা হয় সমুদ্রে,
কিংবা পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক লক্ষ লক্ষ হাফেজের সিনার মধ্যে এই কোরআন দিয়েছেন। একজন তেলাওয়াত করবে, আবার আল্লাহ পাক এমন কিছু আলেম রেখে দিয়েছেন তেলাওয়াত করলে হুবহু অনুরূপ লেখার যোগ্যতা রাখে। কি সুবহানাল্লাহ বলবেন? এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিবেন। এই কোরআন আজকে ইহুদি খ্রিস্টান অমুসলিম তারা তেলাওয়াত করে, কিন্তু মুসলমান পড়ে। আজ মুসলমানের গৃহে কোরআন পাঠ নাই। আজকে ইহুদি খ্রিস্টানেরা কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করতেছে, কত অমুসলিম কোরআনের উপর ডক্টরেট করতেছে। আজকে তারা কোরআন পড়ে, কিন্তু দুঃখজনক হলেও আজকে মুসলমানের ঘরে তেলাওয়াত নাই। আলেমের বাড়িতেও 5 মিনিট কোরআন পড়বে এই সুযোগও নাই। এরকম পরিবেশ আছে। হেফজ মাদ্রাসায় শুধু আছে, কিছু হেফজ হইতেছে ওখানে হয়, আবার দেখা যাচ্ছে হাফেজ থেকে বাড়ি হয়ে যাওয়ার পর 90% হাফেজের হেফজ এখন আর নাই। কেন নাই? তেলাওয়াত না করার কারণে। দেখা যাচ্ছে দুনিয়াবি যত কাজেই লিপ্ত থাক, হাফেজে কোরআন যদি বারবার কোরআন তেলাওয়াত না করে তাহলে ঘরে রাখা কঠিন। ইমাম বুখারীর মতো মেধা আল্লাহ সবাইকে দেয়নি যে যাই পড়বে তাই মুখস্থ হবে, কিয়ামত পর্যন্ত ভুলবে না। আল্লাহ রাসূল বলেছেন আফাতুল ইলমি নিসিয়ান, বিদ্যা ধর্ম ভুলিয়ে যাওয়া। এখন হাফেজেরা দুনিয়াদার, দুনিয়ার পেশায় মত্ত। 99 না হলে 90% হাফেজেরাই হেফজ দেখা যাচ্ছে ধরে রাখতে পারে না। কোনো মতে রমজান মাসে যদি কেউ খতমে তারাবি হয়তো পড়াইতে পারে, এই খতমে তারাবির কারণে হয়তো একটু তেলাওয়াত হয়, এই তারাবি শেষ, আবার দেখা যাচ্ছে কারো এই খতমও শেষ। কথা বুঝছেন আমার? এই জন্য আমি অনুরোধ করবো, হেফজ যারা করেছেন হাফেজে কোরআন, আর যদি হেফজ ভুলে যায় কবিরা গোনা, একটা কবিরা গোনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম খাটা লাগবে। কিন্তু আপনাকে হেফজ ধরেই রাখতে হবে, কোরআন মুখস্থ করলে আপনাকে ধরেই রাখতে হবে। কিন্তু হ্যাঁ, এমন কিছু হাফেজ আছে সবাই এক দরজার নয়, হুবহু সার্বক্ষণিক 17 ঘন্টায় A to Z মুখস্থ বলতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আমাদের দেশের হাফেজে কোরআন বিশ্বের ইরান, আজকে দুবাই, কাতার, বিভিন্ন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনেকবারই হয়েছে। খেলায় যদি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে নাও পারে, ফুটবল, ক্রিকেটে, কিন্তু হেফজ প্রতিযোগিতায় কয়েকবার বাংলাদেশের হাফেজে কোরআন চ্যাম্পিয়ন হয়েছে। কি সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমি কাউসারের কথা বলতেছিলাম। একটা হাউজে কাউসার, নাহরুন ফিল জান্নাতি। আবার আল্লাহ পাক নবীকে কোরআন দিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত তিনি অক্ষত রাখবেন, এটাতে কেউ বিকৃত করতে পারবে না। এক সময় এরকম কোরআনের যারাই বিরুদ্ধচারণ করেছে এবং কোরআন যারা অবমাননা করেছে, তারা যে ধ্বংস হয়েছে অতীতে কিয়ামত পর্যন্ত হবে। এটা 2000 সালের ঘটনার ওই দিকে পত্রিকা এসেছিল। তুরস্কের মধ্যে একবার একটা রজনী পালিত হয়েছিল, যে রজনীটার নাম দেওয়া হয়েছে গুড নাইট ফেস্টিভ্যাল, এরকম নাইট ফেস্টিভ্যাল বলা হয়েছে, উন্মত্ত রজনী। যে এই উন্মত্ত একটা রজনী পালন করছিল তুরস্কের জেনারেল, 30 জন জেনারেল ছিল, আমেরিকার 30 জন ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসরায়েলের এই 100 উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, অবসর এবং রানিং, তারা একটা নৌঘাটির মধ্যে একটা এরকম উন্মত্ত রজনী তারা পালন করবে। মিডনাইট ফেস্টিভ্যাল ইংরেজিতে লেখছেন, পত্রিকায় এসেছিল। এই উন্মত্ত রজনী পালন করতে যাইয়া এই এই ইসরায়েলের একজন জেনারেল, যিনি তখন একটা সাধারণ সৈনিক ওই সময় অর্ডার করতেছে, তারা মদ পান করতেছে আর নর্তকী গায়িকা তারা গান গাইতেছে, বিভিন্ন অশ্লীলতায় তারা মত্ত। এমন সময় একজন জেনারেল একজন সৈনিককে বলছে, মুসলমানের একটা কোরআন নিয়ে আসো। এই মুসলমানের কোরআন যখন আনতে বলছেন, সৈনিক আবার চিন্তা করছে এখানে কেন কোরআন নিয়ে আসা হবে। বলে তুমি নিয়ে আসো। নিয়ে আসার পর একটা কোরআনের আয়াত পাঠ করো, সূরা হিজরের 9 নম্বর আয়াত। ওই জেনারেল বলতে পাঠ করো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জেনারেল বলছে, এই পাঠ করার পর সৈনিক বলছে, ও জেনারেল সৈনিককে অর্ডার করছে অর্থ করো। বলে আমি এর অর্থ জানি না। তখন বলছে, আল্লাহ তোমাদের আল্লাহ বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি তো আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে দেখবো তোমার আল্লাহ কেমনে কোরআনকে সংরক্ষণ করে আর কিভাবে এটাকে হেফাজত করে। ওই জেনারেল কি করছেন, কোরআনের পাতাগুলো এভাবে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে ওই গায়িকাদের পায়ের নিচে দেওয়া শুরু করে দিয়েছেন।
ওই সময় ওই সাধারণ সৈনিক চিৎকার করে আল্লাহু আকবার বলে ওখান থেকে সরে গেছেন। তারা মদ পান করতেছে, গান গাইতেছে, বিভিন্ন এরকম উন্মত্ত রজনী পালন করতেছে। তখন ওই জেনারেল সৈনিক যখন সরে গেছেন, চিৎকার মেরে আল্লাহু আকবার, 1 মিনিটের মধ্যে বিশাল একটা অগ্নিশিখা ভেসে উঠেছে। আর এই সমুদ্র নৌঘাটির মধ্যে এমন ভূকম্পন হয়েছে, একসঙ্গে ওই দিন 50,000 লোক মৃত্যুবরণ করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই তুরস্ক বাসীরা আজ পর্যন্ত এর ঘা শুকিয়ে যায়নি, এই পাতা ভুলিয়ে যাইতে তারা পারে না। আল্লাহ পাক এভাবে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করবেন, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। ভুল তো বের করা দূরে থাক, যারা এর কাছে সঙ্গে স্পর্শে ভুল ধরার জন্য গেছে তারাই মুসলমান হয়। যে একটু জিকির করি আর পিছনের লোকগুলো সামনে আসি। লা ইলাহা লা ইলাহা, পিছনের একটু সামনে আসি তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, এ কোরআন আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা, যেটা আল্লাহ পাক আখিরি নবীকে দান করেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ নবী যে কাউসার প্রচুর কল্যাণ দান করেছেন। তাফসীর জালালাইনের মধ্যে এসেছে ওয়াস শাফাআতু, কিয়ামতের দিন আল্লাহর নবীকে 1 নম্বর সুপারিশের পারমিশন দেওয়া হবে। কি আলহামদুলিল্লাহ বলবেন না? হাদিসে বাবু শাফাআত, যারা কিতাব পড়তে পারেন মিশকাত শরীফে এসেছে। এখন বাংলাও পাওয়া যায়, আরবিও পাওয়া যায়। যারা আরবি পড়তে পারেন না, বাংলায় পড়বেন। বাবু শাফাআত, শাফাআত নামে অধ্যায় আছে। কিয়ামতের মাঠে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হবে, আমার কি হবে। আখিরি নবী সেই দিন সেজদায় পড়ে যাবেন, সেজদায় দীর্ঘ সময় থাকবেন। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা, আপনার মাথা উত্তোলন করুন। হে নবী, আপনার আজকে কি চাওয়া পাওয়ার আছে, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল